হ্যালো গাইস, দেখো আজকে আমি তোমাদেরকে চাউমিন বানিয়ে দেখাবো। সবাই কেমন আছো আগে বলো। এই দেখো ডিম নিয়েছি, এইদিকে গাজর কোচানো, পেঁয়াজ কোচানো, লঙ্কা কোচানো, রসুন, দু কোয়া রসুন নিয়েছি। এদিকে চাউমিন সিদ্ধ করে ধুয়ে রেখে দিয়েছি, ক্যাপসিকাম কুচানো দিয়ে এদিকে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াটা দেখছি গরম হয়ে গেছে কি না। গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে ডিমটা ভেজে নেবো। তাই তোমরা সবাই কেমন আছো বলো। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখো তেলটা গরম হয়ে গেছে, একটু কড়াইটা ঘুরিয়ে দিলাম যাতে ডিমটা ভালো করে ভাজা, কড়াইটা যাতে লেগে না যায়। এই ডিমটা দিয়ে দিলাম। এখানে আমি দুটো ডিম দিয়েছি। ডিমটা একটু নুন দিয়ে বাটির মধ্যে ফুটিয়ে রেখে দিয়েছিলাম। যে ডিমটা একটু ভালো করে পুরো ঝুরি করে নেবো। এই যে ডিমটাকে আমি ঝুরি করে নিয়েছি, ঝুরি ভাজা করে নিয়েছি। বেশি কড়া করে ভাজবে না, নরম করে ভাজবে। কড়া করে ভাজলে ভালো লাগে না, তা নরম করে ভেজে এগুলোকে তুলে নিচ্ছি। তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। তোমাদের একটা কমেন্টই আমার আর একটা লাইকই তো আমাকে অনেক জোর দেয় ভিডিও তৈরি করার। তোমরা অবশ্যই জানাবে কেমন লাগছে ভিডিওগুলো। কড়া থেকে সব ডিম তুলে নেওয়া হয়ে গেছে, আবার একটু বেশি করে তেল দিয়ে দেবো। আজকে তোমাদের দেখাচ্ছি এগ চাউমিন, কেমন লাগবে অবশ্যই জানাবে। দেখো দোকানের থেকে এটা আশা করি বাড়িটা বেশি ভালো হয়, আর খাওয়াও খুব স্বাস্থ্যকর। সবসময় তো বাইরের খাবার আমাদের খাওয়া উচিত না, সেটা জানো। বাড়িতে বাচ্চারা বা বড়রা কারোর খেতে ইচ্ছে হলে এটা একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আজকে এটা আমরা ডিনারে খাবো বলে ঠিক করেছি। তা দেখো তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ওর মধ্যে রসুন, দু কোয়া রসুন একটুখানি গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেটাই আগে দিয়ে দিলাম। দিয়ে রসুনটা হালকা হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তো রসুনটা দিয়ে দিলাম পুরোটা। রসুনটা হালকা একটুখানি ভেজে নিচ্ছি, বেশি ভাজবে না, বেশি ভাজলে ভালো লাগে না। হালকা একটুখানি ভেজে নেবে। দেখবে তোমরা একবার করে দেখো, তোমরা দোকানেরটা খাওয়াই ভুলে যাবে, এত সুন্দর একটা এগ চাউমিন হয়। এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। একটা দেড়খানা পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের, একটা হাফ ছিল আর একটা গোটা পেঁয়াজ। তাই এর মধ্যে আমি বেশি সস টস দিচ্ছি না। তোমরা চাইলে এর মধ্যে সয়া সস, চিলি সস এগুলো অ্যাড করতে পারো। আমি কোনো সস টস দিচ্ছি না, কারণ আমাদের বাড়িতে কেউ বেশি সস খেতে পছন্দ করে না, আমিও পছন্দ করি না। এটাকে নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখো সুন্দর বাদামি বাদামি রঙ চলে আসছে। এবার গাজর আর লঙ্কা কুচানোটা দিয়ে দেবো। বেশি কড়া করে কিছুই ভাজবো না, হালকা করে ভাজবো। আর গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম রাখবে, একদমই লোতে রাখবে না, তাহলে কিন্তু জল বেরোবে, ওটা ভালো হয় না। তো দেখো গাজরগুলো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। ঢাকা কিন্তু দিনই ঢাকা দেবে না। চাইনিজ খাবার সব সময় হাই ফ্লেমেই করা উচিত। আর এই দেখো এবার একটু ভাজা হয়ে গেছে, তারপরে ক্যাপসিকামটা দিয়ে দিলাম, কারণ আগে ক্যাপসিকাম দিলে ক্যাপসিকামটা গলে যাবে। তো ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। ক্যাপসিকামটা হালকা একটুখানি ভাজা ভাজা হয়ে এলেই ওর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো। এই দেখো চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা সিদ্ধ করে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম। আর একটুখানি সাদা তেল দিয়ে দেবে, তাহলে চাউমিনটা লেগে যাবে না। এই যে সুন্দর করে চাউমিনটা পুরো নাড়িয়ে চাড়িয়ে সবের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবারে ডিমের ভুজিটাও দিয়ে দিলাম। ডিমের ভুজিটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। করে একদিন খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি। তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাচ্ছ না কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আমার কমেন্ট করতে খুব ভালো লাগে। আর এই দেখো এটাকে ডান হয়ে গেছে, পুরো আমাদের হয়ে গেছে। এই যে সার্ভও করে দিয়েছি, কেমন লাগবে বলে জানাবে। শুধু টমেটো কেচাপ আর পেঁয়াজ দিয়েছি, তোমরা তেল মধ্যে শসাও দিতে পারো, যে শসাটা ঘরে ছিল না তাই দিনই। পেঁয়াজ আর টমেটো কেচাপ দিয়ে সার্ভ করলাম। তোমার মধ্যে শসা অ্যাড করতে পারো, সয়া সস, চিলি সস, তোমাদের যা যা খুশি দিতে পারো, কিন্তু সিম্পলটা আমি বেশ ভালো লাগে। বাই, টাটা। কেমন লাগলো অবশ্যই জানাবে।